আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমার সমগ্র জীবন আমি রেকর্ড করছি। একভাবে নয়, বিভিন্নভাবে আমি রেকর্ডের সিস্টেম চালু করে দিয়েছি। বান্দারে তুমি জীবনে যা কিছু করো, এক বিন্দু বিসর্গ পরিমাণ এটা হারিয়ে যায় না। কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে সারা জীবন তুমি কি করেছো, আমি তোমার আমলটা তোমাকেই দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, এক জাররা পরিমাণ, তিল পরিমাণ, সরিষা পরিমাণ, জাররা পরিমাণ কোন নেক যদি তুমি করো, কোনো ভালো কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সেই ভালো কাজটা আমি তোমাকে দেখাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখবেন, আমি দেখতে পাবো পৃথিবীতে আমি কি করেছি। নামাজে কতটুকুন সময় রুকুতে ছিলাম, কতটুকু সেজদায় ছিলাম, কতটুকুন তাড়াহুড়া করেছি, কোথায় চুরি করেছি, কি আপনি নেক করেছেন, একটা বিন্দু বিসর্গ পরিমাণ। আল্লাহ বলছেন, বান্দা এটা কাল ময়দানে মহাশরে আমি তোমাকে দেখাবো, তুমি এটা দেখতে পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কেউ যদি গুনাহ করে, ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে এক জাররা পরিমাণ যদি তুমি গুনাহ করো, অপরাধ করো, কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আমি তোমাকে এটাও দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জাররা পরিমাণ নেক করেছো সেটাও তুমি দেখবে, আর এক জাররা পরিমাণ তুমি গুনাহ করেছো, কোথায় করেছো, কোন দিন করেছো, তোমার হায়াতের কত দিন, কত ঘন্টা, কত মাস, কত সেকেন্ডের সময় তুমি এটা করেছো, গভীর জঙ্গলে করেছো না সমুদ্রের মাঝখানে করেছো, কোথায় করেছো, এটা আমি তোমাকে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, দেখাইতে হলে ভিডিও লাগে, দেখাইতে হলে কি লাগে? ক্যামেরা লাগে। যেমন ধরুন, এখন আমি কি আলোচনা করতেছি, এটা এখানে ভিডিও হচ্ছে। কালকে সকালবেলা আপনি দেখতে পাবেন আমি কোন কথাটা বলেছি, কিভাবে বলেছি। আমার সব এই হাতের ভঙ্গি, আমার মুখের ভঙ্গি, আমার বলার যে ধরন, পুরাটা কেউ যদি ইচ্ছে করে আমাকে আবার রিপ্লাই দেখাতে পারবে যে হুজুর আপনি কালকে এটা বলেছেন, দেখেন। তাহলে দেখতে হলে কাল কিয়ামতের মাঠে আমাকে যদি আমার আমলনামা দেখাইতে হলে এটাকে ভিডিও করা লাগে। কি লাগে? ভিডিও করা লাগে। আসুন এখন আস্তে আস্তে করে কত রকমে আমাদের সমস্ত কার্যক্রমগুলি আল্লাহ পাক ভিডিও করছেন, ক্যামেরা করছেন, আমি সে বিষয়টা আজকে আপনাদেরকে একটু বুঝাবো। আল্লাহ তাআলা বলছে, বান্দারে শুনে নাও, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। ও বান্দা, তোমার গর্দানে একটা ক্যামেরা আছে, আমাদের ঘাড়ে গর্দান। এই যে আমাদের ঘাড় আছে না, আঙ্গুল দিয়ে ধরেন না, হাত দিয়ে একটু ধরেন, আমাদের কি একটু মনে করেন, জীবনে তো এগুলো আমরা মনে করি না, সারা বছর তো গুনাই করি। আমাদের এই গর্দানে এখানে আল্লাহ পাক একটা ক্যামেরা ফিটিং করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। কোথায় করছে? কোথায়? আমাদের গর্দানে, গাঁড়ে। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে, ঘাড়ের মধ্যে আমি আল্লাহ ছোট একটা ক্যামেরা সেটিং করে রেখেছি। আহারে, এখন তাফসীর সহজ। এই যে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, আল্লাহর কোরআনের সাথে অ্যাডজাস্ট। আল্লাহ বলেছেন, আমি তোমাদের ঘাড়ে, তোমাদের গর্দানে একটা গিট্টা দিয়ে রেখেছি, এখানে ছোট একটা ক্যামেরা আমি রেখে দিয়েছি, এটা রেকর্ড করছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। বান্দা যেখানে যায় তার গর্দানও সেখানে যায়। গর্দান ছাড়া তো কোনো মানুষ বাঁচতে পারে? আমি অনেক চিন্তা করেছি, হ্যাঁ
যে গর্দানে এটা সেটিং করলো কেন, কারণটা কি? আপনি খেয়াল করেন, হাত কাটলে মানুষ বাঁচে, হাত দুইটা কাটলেও মানুষ বাঁচে, পাও কেটে ফেললেও মানুষ বাঁচে। কিন্তু বলুন তো দেখি, আপনি জঙ্গলে যান, বনে যান, পাহাড়ে যান, পর্বতে যান, ডাকাতি করতে যান, জেনা করতে যান, চুরি করতে যান, খুন করতে যান, আইল কাটতে যান, গদ্দানটাকে কাইটা বাড়িতে রাইখা যাওয়ার কোনো সুযোগ আছে? রাইখা যেতে পারবেন না। আপনি যেখানে যাবেন আপনার গর্দান আপনার সাথে সেখানেই যাবে। আল্লাহ তাআলা বলেছে, বান্দারে وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। প্রত্যেকটা মানুষের গর্দানে ঘাড়ে আমি আল্লাহ তাআলা একটা ক্যামেরা সেটিং করে দিয়েছি। বান্দা তুমি যা কিছু করো এটা রেকর্ড করছে, আর কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আমি এই ক্যামেরাটা, এই ভিডিওটা আমি সেদিন প্রকাশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। গর্দানে যে রেকর্ড হলো, গর্দানে যে রেকর্ডটা হলো, ভিডিও হলো, কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে এটাকে একটা বই করা হবে, কিতাব বানানো হবে, অনেক বড় একটা বই, অনেক বড় একটা কিতাব আকারে এটা করা হবে। আল্লাহু আকবার বলেন। এটা কিতাব হবে, শুধু ময়দানে মহাশরে না। তাফসিরে এসেছে, মৃত্যুর পরে আপনাকে যখন প্রথম কবরে রাখবে, মৃত্যুর পরে আমাদেরকে যখন কবরে রাখবে, কবরে দুজন ফেরেশতা আসবে। সে দুজন ফেরেশতার নাম কি বলেন? বলেন বলেন বলেন। মুসলমান তো আপনারা, ওয়াজ শিখেন, মুনকার। আমার ভাইয়েরা, কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, মুনকার নাকি কবরে আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রুম্মান। আর একজন ফেরেশতা আসবে, তার নাম কি বলেন? রুম্মান। কি নাম? রুম্মান। সবাই বলেন কি নাম? রুম্মান। এই ফেরেশতা আসবে, আসার পরে আপনার সারা জীবনে যা কিছু করেছেন আপনাকে ওই কবরে তারা বলবে, বান্দারে তুমি সারা জীবন যা করেছো এখন তুমি তোমার আমলনামাটা নিজে নিজে লেখো। কবরের ভিতরে আপনাকে বলবে লেখো, লেখো, জীবনের ইতিহাস লেখো। আচ্ছা বলুন তো দেখি, দুনিয়াতে একটা মানুষ, কেউ ক্যান্সারে মরে, কেউ আলসারে মরে, কেউ গ্যাস্ট্রিকে মরে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মরে, এই যে মৃত্যুবরণ, মৌতের যে একটা যন্ত্রণা, এটা তো সত্য। এটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেছেন মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যে সাকারাত, মৃত্যুর যে কষ্ট, এটা সত্য। যেই মৃত্যু থেকে তুমি সব সময় পালন করার চেষ্টা করো, ফালাইতে চাও। এই মৃত্যুর পরে যখন আপনি কবরে গেলেন, আহারে কথায় কথা আসে, সবার জন্য মৃত্যু কষ্ট নয়। জান্নাতি মানুষ যারা, নেককার যারা, আল্লাহওয়ালা মানুষ যারা, নেককার মানুষগুলিকে জান্নাত দেখানো হবে, জান্নাতের দিকে তাকাইয়া থাকবে। জান্নাতের দিকে তাকাইয়া থাকতে থাকতে একটা গ্লাস থেকে যেরকম পানি আস্তে করে পড়ে যায়, নেককার মানুষের ইন্তেকাল এত সহজে হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। টেরও পাবে না কোন সময় মরে গেছে, একদম এমন ভাবে রুহুটা বের হবে, সে টেরও করতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই রুম্মান ফেরেশতা এসে আপনাকে বলবে লেখো। এখন বলবে কোথায় লিখবো? ওই কাপনের কাপড়টা সেদিন কাগজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার যে কাপনের কাপড়, এটা কি হয়ে যাবে? কাগজ। আর কালি লেখো, তোমার আজকে তোমার মুখের যে লালা, সেটা হয়ে যাবে কালি। জোরে কন্যা সুবহানাল্লাহ। লেখা শুরু হয়ে যাবে।
লিখতে 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 জীবনে যা কিছু করেছে আঙ্গুলের আগায় সব কথাগুলি চলে আসবে। আরে যে যা করেছেন, নামাজ পড়েছেন এটাও লিখতে পারবেন, রোজা রেখেছেন লিখতে পারবেন, হজ করেছেন লিখতে পারবেন, যাকাত দিয়েছেন লিখতে পারবেন, আবার সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা বলেছেন সেটাও আঙ্গুলের আগায় সেদিন সব লেখা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব লিখবে, লেখা শেষ, কাগজ শেষ, কালিও শেষ। এখন ফেরেশতা এটাকে তাবিজ বানাইয়া, তাবিজের মতো একদম সুন্দর করে ফিকিন করে আপনার গলায় ঝুলাইয়া এই ফেরেশতা চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দা, তোমার সমগ্র জীবনের সমস্ত কর্ম আমি সেদিন এটাকে কিতাব আকারে প্রকাশ করব। যেটা গাঁড়ে লেখা হলো, গর্দানে যেটা ভিডিও করা হলো, ক্যামেরা করা হলো, যেটা ধারণ করা হলো, বলেন ক্যামেরাটা কোথায় কোথায় কোথায়? আপনারা মনে রাখবেন, আমি একটা একটা করে বলবো। ক্যামেরাটা কোথায়? ঘাড়ে। ক্যামেরায় যা কিছু রেকর্ড হলো সমস্ত রেকর্ডটাকে কিতাব বানাইয়া আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ও বান্দা, সেদিন তোমার সামনে পেশ করা হবে, সেদিন তোমার সামনে পেশ করা হবে। ইয়াউমাইযিন তুরাদুনা, সেদিন তোমার সামনে তোমাকে দেওয়া হবে, তোমার সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, কোন গোপন বিষয় সেদিন গোপন থাকবে না। দুনিয়াতে যেটা গোপন ছিল মানুষকে জানতে দাও নাই, গোপনে গোপনে গুনাহ করেছ, গোপনে গোপনে সুদ খেয়েছ, গোপনে গোপনে ঘুষ খেয়েছ, গোপনে গোপনে মিথ্যা কথা বলেছ, গোপনে গোপনে হাইজিক করেছ, ডাকাতি করেছ, খুন করেছ, রাহাজানি করেছ, জেনা ব্যভিচার করেছ, মানুষের সম্পদ লুণ্ঠন করেছ। বান্দা, যা কিছু তুমি করেছ লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো বিষয় আর গোপন থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো গোপন বিষয় আর গোপন থাকবে না। আল্লাহু আকবার বলেন না, এটা কেমন বিষয়? আজ মানুষ কত গোপনে গোপনে গুনাহ করে, কত গোপনে গোপনে অপরাধ করে। আল্লাহ বলছেন না, সেদিন কোনো গোপন বিষয় আর গোপন থাকবে না। আল্লাহ তাআলা বলছেন শুধু তাই নয়, সেদিন যখন আপনার হাতে আমলনামাটা দেওয়া হবে, দিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, বান্দা তোমার জীবন ইতিহাস এখন তুমি পড়ো। যা কিছু দুনিয়ায় তুমি করেছ, তোমার জীবন বৃত্তান্ত তুমি পড়ো। আমাকে আপনাকে বলবে পড়ো, নিজেরটা নিজে পড়ো। পড়তে পারবেন? পড়তে পারবেন? একদিনের জীবন বৃত্তান্ত কেউ পড়তে পারবেন না। কে পারবেন? অনেক মানুষ দোকানে 1 ঘন্টায় যে গীবত শিকায়েত করে, দোকানে বসে বসে 1 ঘন্টায় যে গুনার কথা বলে, এটা যদি ভিডিও ধারণ করত তাহলে বুঝতেন যে কি পরিমাণ মিথ্যা গীবত শিকায়েত আপনি করেছেন। কথা কোন ঠিক কি না? আমাদের একদিনের গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত, একদিনের, এমনও ব্যক্তি আছে কারো 1 ঘন্টার গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত, এই দুনিয়াতে সে চেহারা দেখাতে পারত না। কথা কোন ঠিক কি না? গুনাহ গোপন রেখেছেন কে? আল্লাহ। সেদিন আর গোপন থাকবে না। আল্লাহ বলবে পড়ো বান্দা পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটা পড়ো, তোমার জীবন বৃত্তান্ত তুমি নিজে পড়ো।
পড়ে পড়ে তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, আজকে তোমার হিসাব নিকাশ করার জন্য, তোমার হিসাবটা করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমাকে তুমি দোষারোপ করতে পারবে না। তোমারটা তুমি পড়ো, আর তুমি নিজেই আজকে সিদ্ধান্ত নাও, তুমি নিজেই বিচার করো, নিজের বিচার নিজের হিসাব নিজে করো। তুমি কি জান্নাতে যাবে নাকি কোথায় যাবে? জাহান্নামে যাবে। রেকর্ড হচ্ছে, আল্লাহ তাআলা রেকর্ড করছেন। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে কিয়ামতের দিন আমি বলবো, হাত তুমি বন্ধ হয়ে যাও, হাত, আরে ও জবান তুমি স্টপ হয়ে যাও, জবানটাকে বন্ধ করে দেবে। আল ইয়াউমা নাখতিমু, সেদিন আমি খতম করে দেব, মোহর মারে দেব, তোমার জবানের উপরে মোহর মেরে দেবে। জবান তো বুঝেন, আমরা যে কথা বলি না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানটাকে আমি বন্ধ করে দেব, স্টপ করে দেব। আমাদের দেশে বোবা মানুষ আছে না, কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, জবানটাকে স্টপ করে দেওয়া হবে, জবান বন্ধ, এখন আর কোনো কথা নাই, মুখে কোনো কথা নাই, জবান বন্ধ। আল্লাহ তাআলা বলেন, জবানকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে। কথা বলবে কে? হাতে কথা বলবে, হাতে, দুই হাত। এখন তো এটাকে তৈল মালিশ করেন, সাবান দেন, কত আদর, কত যত্ন। হ্যাঁ, সেদিন হাতে ঠাস ঠাস করে বলে দেবে, আমাকে দিয়ে ডাকাতি করেছে, আমাকে দিয়ে চুরি করেছে, আমাকে দিয়ে আইল কেটেছে, আমাকে দিয়ে সুদের টাকা গনেছে। সাক্ষী অন্য কোথাও লাগবে না, আপনার নিজের হাত সেদিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। বলেছেন কে? আল্লাহ। কবি বলেছেন, দস্তে গোয়াদ মনসুনি দুজদিদাম, দস্তে গোয়াদ মনসুনি দুজদিদাম, লব্বে গোয়াদ মনসুনি বুসিদাম। দস্তে গোয়াদ, হাতে কথা বলবে, মানসুনি দুজদিদাম, আল্লাহ হাতে বলবে, আল্লাহ গো আমাকে দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে। কে বলবে? কে বলবে? হাতে, হাতে। লব্বে গোয়াদ মানসুনি বুসিদাম, ঠোঁটে বলবে, ঠোঁটে, আপনার ঠোঁটে বলবে, আল্লাহ আমাকে দিয়ে অমুক নারী বেগানা নারীর গালে চুম্বন করেছে। আপনার ঠোঁটে সেদিন কথা বলবে, হাতে সেদিন কথা বলবে। ঠোঁটের কথা ঠোঁটে বলবে, হাতের কথা হাতে বলবে। জোরে বলুন আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় আছে? উপায় নাই। যেই রঙে আছেন এই রং নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে, হাতে বলবে, আল্লাহ আমাকে দিয়ে চুরি করেছে। আল্লাহ বলবে, হাত তুমি যে বলেছো তোমাকে দিয়ে চুরি করেছে, সাক্ষী কোথায়? মানুষ যখন দুনিয়াতে বিচার করে, ফায়সালা করে, একজনে যদি কোনো কথা বলে, বিচারকেরা বলে সাক্ষী নিয়ে আসো, সাক্ষী তালাশ করে। কথা কোন? সেদিন হাতে যখন বলবে, আল্লাহ আমাকে দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, আল্লাহ তাআলা বলবে, হাতরে তোর কথা যে সত্য, এটার সাক্ষী কোথায়? ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ তাআলা বলেন, হাতের কথাটা পায়ের সাক্ষী। সেদিন পা হাতের কথাটার সাক্ষী দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলবে হাতে, সাক্ষী দিবে পায়ে। আল্লাহু আকবার। ফালাবার কোনো জায়গা নাই। হাতে কথা বলবে, আল্লাহর কথার ভিতরে কোনো ফাঁক নাই। হাতে কথা বলবে, পায়ে কি করবে? সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন। বান্দা নামাজে গেছো, এখন ফায়ে বলবে, আল্লাহ গো
এই বান্দা আমার পাওকে দিয়ে হেঁটে হেঁটে নামাজে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার যদি আপনি সুদের টাকা গণেন, হাতে বলবে আল্লাহ আমাকে দিয়ে সুদের টাকা গণেছে কসকুচ্চা নোট, 500 টাকার নোট। আর পায়ে বলবে আল্লাহ হাতের কথাটা সত্য, আমাকে দিয়ে সুদের টাকা গণার জন্যে হাইটা হাইটা ওই জাম্মা বাজার ওই যে তেমনি রাস্তার মাথায় দোকানে সিপায় বৈশা বৈশা সুদের টাকা গণছে। কথা কন ঠিক কিনা? কথা বলবে হাতে, সাক্ষী দিবে কিসে? পায়ে। বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন সেদিন তার জিহ্বা তার বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আলসিনাত মানে জিহ্বা। আপনার এই যে জিহ্বাটা, এটাতে বোয়াল মাছ খান, রুই মাছ খান, কাতল মাছ, শীতল মাছ। আপনি মনে করেন না যে জিহ্বা এটার কোনো অনুভূতি নাই? দুনিয়াতে যেরকম এটা টক চেনে, এটা মিষ্টি চেনে না? কথা কন। আপনার জিহ্বা, এটা যে সানাসুর এটা জিহ্বায় বোঝে, এটা যে লবণ এটা জিহ্বায় বোঝে, এটা যে আদা এটা জিহ্বায় বোঝে, এটাকে রুই মাছ এটা বোঝে, এটা বোয়াল মাছ এটাও বোঝে। আবার কেউ যদি বোয়াল মাছ কি বলে ফাঙ্গাস মাছের কাইটটা কুইটটা যদি বোয়াল মাছ কইয়া বিক্রি করে, সেটাও কিন্তু জিহ্বা ধরে ফেলে। কথা কন ঠিক কিনা? জিহ্বা বুঝে যে এটা ফাঙ্গাস না, এটা কি বোয়াল, অথবা এটা বোয়াল না, এটা কি ফাঙ্গাস। আরে মানুষ, গরুর কলিজা, গরুর মগজ, মানে কোন অংশটা, এটা জিহ্বা আপনাকে সিগন্যাল দেয় যে হ্যাঁ এটা কলিজা, এটা মাছের ডিম, এটা হচ্ছে রুই মাছ, এটা গরুর গোস্ত, এটা খাসির গোস্ত, এটা মুরগির গোস্ত, এটা টক, এটা জাল। কথা কন ঠিক কিনা? এই সিগন্যাল দেয় কিসে? তো দুনিয়াতে যদি জিহ্বা এই সিগন্যাল দিতে পারে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আপনার জিহ্বা কি কথা বলতে পারে না? আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তাদের জিহ্বা সেদিন তাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আহারে কথা, আমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে জিহ্বা। কিসে কিসে? এই জিহ্বার মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। নারীরা, অধিকাংশ নারী জিহ্বার কারণে জাহান্নামে যাবে। নারীদের জিহ্বা সবচেয়ে বেশি বেপরোয়া। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া লাগলে বুঝবেন যে জিহ্বা কি কইতে না পারে। আপনার সাথে ঝগড়া লাগছে তো, নারীরা আপনারটাও বলবে, আপনার ছেলে মেয়েরটাও বলবে, আপনার নাতিপুতিরটাও বলবে, আপনার পূর্বপুরুষ যারা মরে গেছে তাদের জীবনের কোন দুর্বলতা আছে সেটাও বলে দেয়। কথা কোন ঠিক কিনা? বড় ভয়ঙ্কর। আমার নবীজি বলেছেন নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। কেন? তাদের জিহ্বার কারণে। এরা অকৃতজ্ঞ থাকে বেশি। স্বামী এত কিছু করলো, দেখবেন অনেক স্বামীরা কাঁদে, হুজুর এত কিছু করলাম, আপনি দিতে দিতে তোল দিলেন, সাবান দিলেন, এই স্বর্ণ দিলেন, গয়না দিলেন, ডাক্তারের কাছে নিলেন, খাওয়াইলেন, এত কিছু করার পরেও যদি কোনো একদিন তৈল একটু কম হয়, সাবান একটু কম হয়, কয় তুমি আমার সারাটা জীবন বরবাদ করে দিয়েছো, আমাকে কিচ্ছু করো নাই। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হলো নারীরা। কথা বলেন। আমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কিসে? জিহ্বা। আমার নবীজি বলেছেন মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে জিহ্বার কারণে, আর দুই রানের মাঝখান যৌনাঙ্গের কারণে। এজন্য নবীজি বলেছেন যে ব্যক্তি দুই সোয়ালের মাঝখান তার জিহ্বার জিম্মাদার হতে পারে, জামিন হতে পারে, মুখের জিম্মাদার হতে পারে, আর দুই রানের মাঝখান যৌবনের জিম্মাদার হতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সেদিন জিহ্বা কথা বলবে, জিহ্বায় সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আইদিহিম, হাত সাক্ষী দিবে, ওয়ারজুলুহুম, এবং তাদের পাও সেদিন সাক্ষী দিবে। বান্দারে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন হাত্তা
ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কত কঠিন কথা। আপনি মনে করেন আল্লাহ রেকর্ড করার জন্য কি কোনো কিছুর অভাব আছে? আল্লাহ বলছেন সেদিন শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান, এই যে কান আছে না, কান আমরা যে শুনি, তাদের শ্রবণ শক্তি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। বলেছেন কে? আপনি মনে করেন না যে কানের কথা বলার শক্তি নাই। আল্লাহ বলেছেন কান সেদিন কথা বলবে, সাক্ষী দিবে। আর ওয়াবসারুহুম, তাদের দৃষ্টি শক্তি, তারা যে দেখে, তাদের চক্ষু সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর ওয়া জুলুদুহুম, তাদের গায়ের চামড়া, গায়ের কি চামড়া, এই যে আমাদের পুরো বডির যেই চামড়াটা আছে, আল্লাহ বলেছেন তাদের গায়ের চামড়া সেদিন সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। গায়ের চামড়ায় কথা বলবে, চামড়ায় সেদিন সাক্ষী দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন বাঁচার কি কোনো উপায় আছে? কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলে বান্দারে, শুধু তাই নয়, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, নিশ্চয়ই তোমাদের শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, তোমাদের দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, আর তোমাদের হৃদয়ঙ্গম করার শক্তি, মানে তোমাদের অন্তর, তোমাদের দিল, তোমাদের কলব সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কি লক্ষ্য করেছেন? আপনার কান সাক্ষী দিবে, আপনার চোখে সাক্ষী দিবে, আপনার জিহ্বায় সাক্ষী দিবে, আপনার হাতে সাক্ষী দিবে, আপনার পায়ে সাক্ষী দিবে, আপনার শরীরের চামড়ায় সাক্ষী দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন তোমার যে হৃদয়, তোমার যে অন্তর, তোমার যে কলব, সেদিন তোমার হৃদয় জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার কান জিজ্ঞাসিত হবে, তোমার চক্ষু জিজ্ঞাসিত হবে, তোমার অন্তরকে জিজ্ঞাসা করা হবে, অন্তর তোরে দিয়ে কি চিন্তা করেছে। আপনার যে হৃদয়, আমাদের যে হৃদয়ঙ্গম করার শক্তি, আমাদের যে অন্তর, এটাকে জিজ্ঞাসা করবে তোমাকে দিয়ে কি চিন্তা করেছে। আমরা যে চিন্তা করি যে হজে যাবেন, এটা একটা চিন্তা, মসজিদ বানাবেন এটা চিন্তা, মাদ্রাসা বানাবেন এটা চিন্তা, এটা কেউ জানে না। এই অন্তরের খবরটা জানে কে? আর জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলে বান্দারে, দুনিয়ার কেউ তোমার অন্তরের খবর জানে না। তোমার অন্তর কি চিন্তা করে এই খবরটা দুনিয়ার কেউ জানে না। কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে আমি তোমার অন্তরকে প্রশ্ন করব, অন্তর রে, ও অন্তর তোরে দিয়ে কি করেছে। সেদিন তোমার হৃদয়টা, তোমার অন্তরটা, তোমার জীবনের সমস্ত চিন্তা দান্তা যা কিছু করেছ, সেদিন সব কিছু প্রকাশ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যাবেন কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলছেন সেদিন জমিন কথা বলবেন, জমিন কথা বলবে। জমিনের ভিতরে যা কিছু আছে সেদিন জমিন তার সব প্রকাশ করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একটা স্বভাব হলো, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি সারা জীবন আমার যেদিন যে বিষয় নিয়ে কথা বলি ঠিক ওইটার উপরে থাকি। আলহামদুলিল্লাহ বলুন। একটু বুঝেন, একটু খেয়াল করেন, আমি অন্য কোথাও যাব না। আল্লাহ বলছেন সেদিন জমিন কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার সমস্ত খবর প্রকাশ করে দেবে। জমিন তার সমস্ত খবর কি প্রকাশ করে দেবে। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমার অর্থ তো বুঝলাম না, জমিন কি প্রকাশ করবে?
এই কথার অর্থটা কি? জমিন তার সমস্ত খবর বের করে দেবে, প্রকাশ করে দেবে। আমার নবী বলেন, শোনো সাহাবাই কেরাম, শুনে নাও, মানুষ দুনিয়াতে যেই জায়গায় দাঁড়াইয়া যেই কথা বলে, জমিন সাথে সাথে কথাটাকে রেকর্ড করে নিয়ে যায়। যেই জায়গায় দাঁড়াইয়া যেই কাজ করে, জমিন সাথে সাথে এটাকে রেকর্ড করে নিয়ে যায়। আপনি কোথায় ডাকাতি করেছেন, দুনিয়ার কেউ জানে না, রেকর্ড করেছে জমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় কি বলেছেন, রেকর্ড করছে কে? আচ্ছা বলেন তো, বিশাল এই জমিন, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় হাঁটছেন, কোথায় খাচ্ছেন, কোথায় ঘুমাচ্ছেন, আপনি কি ন্যাক করতেছেন, কয়বার সুবহানাল্লাহ বলছেন আর কয়বার গালিগালাজ করছেন, এটা রেকর্ড করে জমিন। কে কে কে? জমিন। জমিন। আমার নবীজি বলেন, শোনো, মানুষ যখন যা কিছু করে সব জমিন রেকর্ড করে, আর কিয়ামতের দিন ময়দানে মুহাশরে জমিন তার রেকর্ড করা কথাগুলি প্রকাশ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিন সেদিন তার সমস্ত রেকর্ডগুলি প্রকাশ করে দেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলুন, কত রকমে আল্লাহ পাক রেকর্ড করছেন। আমাদের এখানে ক্যামেরা আছে, প্রথম যেটা বলেছিলাম, আমাদের হাতে কথা বলবে, পায়ে রেকর্ড করছে, হাতে রেকর্ড করছে, কানে রেকর্ড করছে, চোখে রেকর্ড করছে, চামড়া রেকর্ড করছে, অন্তরে রেকর্ড করছে, জমিন রেকর্ড করছে। বলেছেন কে? সব কথাগুলি আল্লাহ কোরআনের ভিতরে খুলে খুলে বলে দিয়েছেন। বাঁচার কোনো উপায় নাই। আপনি মনে করেছেন যে বাঁচতে পারবেন না? কোনো উপায়। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে সেদিন সমস্ত রেকর্ডগুলিকে বই করা হবে। কথা মনে আছে তো? সমস্ত রেকর্ডকে কি করা হবে? বই, একটা কিতাব, একটা বই বানাইয়া আপনাকে দিবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এই কিতাবটা কাউকে ডান হাতে দেবে, আবার কাউকে বাম হাতে দেবে। সুবহানাল্লাহ। আপনার জীবন, আপনার আমলনামা, এটা আল্লাহ পাক কিতাব বানাইয়া যাকে ডান হাতে দিবেন, ওই ব্যক্তি সৌভাগ্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য দোয়া করবেন, আল্লাহ ডান হাতে আমলনামা দিও। এই দোয়াটা করতে পারবেন না? সব সময় দোয়া করবেন, আল্লাহ ডান হাতে আমলনামা দিও। আল্লাহ তাআলা বলছেন, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে লোকটা বুঝতে পারবে আল্লাহ তাআলা আমাকে মঞ্জুর করেছেন, কবুল, আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন, আমাকে জান্নাত দিবেন। ডান হাতে আমলনামাটা পাওয়ার পরে আমলনামাগুলো উপর দিকে ছেড়ে দেওয়া হবে। নেককারের আমলনামাটা ঘুরতে 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 সামনের দিক থেকে ডান হাতে আসবে, আর বদকার যে ব্যক্তি, গুনাহগার যে ব্যক্তি, তার আমলনামাটা ঘুরতে ঘুরতে পিছন দিক থেকে বাম হাতে আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ফায়াকুলু হাউমু কুরাউ কিতাবিয়া। আরে দুনিয়াতে যেরকম ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ছেলে যদি A+ পায়, গোল্ডেন A+ পায়, বাবায় মানুষকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, ডেকে ডেকে বলে, দেখো দেখো আমার ছেলে A+ পেয়েছে, দেখো দেখো আমার ছেলে MBBS ডাক্তার হয়েছে, দেখো দেখো আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার ছেলে জজ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমলনামা ডান হাতে পাবে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ডেকে 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 মানুষকে বলবে, দেখো রে, আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আমার আমলনামাটা তোমরা একটু পড়ে পড়ে দেখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমলনামাটা পড়ো। হ্যাঁ, ওকরমো কিতাবিয়া, আমার আমলনামাটা তোমরা পড়ো। এখানে যারা আছি আমরা, একজন মানুষ এমন আছেন যে একদিনের আমলনামাটা আপনি কাউকে দিয়ে পড়াইতে পারবেন? এরকম আছেন কেউ? যদি মানুষ জানে আমি আজকে ফজর পড়ি নাই, যদি মানুষ জানে আমি আজকে জোহর পড়ি নাই, যদি মানুষ জানে আমি আজকে ব্যভিচার করেছি, আমি জানা করেছি, যদি মানুষ জানে আমি গ্রামে অমুকের কুৎসা রটনা করেছি, আমি গীবত করেছি, আমি শিকায়েত করেছি, তাহলে তো আমি দুনিয়াতে মুখ দেখাইতে পারবো না, আমি চোখ দেখাইতে পারবো না। এজন্য আমরা কেউ আমাদের জীবনের 1 ঘন্টার আমলনামাও অন্য কাউকে দিয়ে পড়াইতে পারবো না। আল্লাহ বলেছেন, সেদিন
যার আমলনামা ডান হাতে আসবে সে মানুষকে ডাকবে আর বলবে তোমরা আমার আমলনামাটা পড়ো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমলনামা পড়াবে, আমলনামা পড়তে দেবে, তোমরা দেখো আমার আমলনামাটা পড়ো। খুশিতে বাগবাগ হয়ে যাবে, মানুষকে বলবে আমার আমলনামাটা পড়ে দেখো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা আমার জীবনের ছোট এবং বড় কোনোটা বাদ পড়ে নাই। আমি যে সুবহানাল্লাহ বলেছি একবার, এটাও তো আছে। আমি যে তাহাজ্জুদ করেছি এটাও তো আছে। আমি যে জিকির করেছি এটাও তো আছে। আমি যে হজ করেছি এটাও আছে। আমি যে যাকাত দিয়েছি এটাও তো আছে। আমি যে 14 গ্রাম বাজার একটা ভিক্ষুকের 10টা টাকা দান করেছি এটাও আছে। আজকে আমার আমলনামা থেকে কোনোটা বাদ পড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনে আমি যা করেছি, আমার ক্ষুদ্র আর বৃহৎ কোনো কিছু বাদ পড়ে নাই। 1 কোটি টাকা সাহায্য করেছি সেটাও আছে, 1 টাকা সাহায্য করেছি এটাও কি আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটা বাদ পড়ে নাই। আমার আমলনামাতে সব আছে। আমি একটা সেজদা দিয়েছি এটাও আছে, 1000 সেজদাও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আমলনামা পড়ে দেখো, দেখো বান্দা। মানুষকে ডেকে ডেকে আমলনামা পড়াবে। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি আমলনামা পড়াতে পড়াতে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। খুশিতে মাতোয়ারা হয়ে, খুশিতে বাগবাগ হয়ে বলবে দেখো আমি দুনিয়াতে বিশ্বাস করেছিলাম আমি একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়াতে আমি এটা বিশ্বাস করেছিলাম আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি হিসাবের সম্মুখীন হব। আমি আজকে হিসাব দিতে হবে, আখেরাতে আমি হিসাবের সম্মুখীন হব, এটা দুনিয়াতে আমার ধারণা ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার হিসাব আল্লাহকে দিতে হবে। আন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে ধারণা করেছি আমাকে হিসাব দিতে হবে, এই ধারণার কারণে আজকে আমি জান্নাত পেয়েছি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে ব্যক্তি আনন্দে বাগবাগ হয়ে যাবে, খুশি হয়ে যাবে, খুশিতে মাতোয়ারা হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন কেমন আলোচনা! আল্লাহ বলে দিয়েছেন বান্দা সেদিন আমলনামা ডান হাতে পাওয়ার পর সে রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফি জান্নাতিন আলিয়া, ওই ব্যক্তিকে সুমহান জান্নাতে প্রবেশ করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুমহান জান্নাতে, সুউচ্চ প্রাসাদ বিশিষ্ট জান্নাতে তাকে আল্লাহ পাক রাখবেন, প্রবেশ করাবেন। জান্নাতটা কেমন আল্লাহ পাক এখন জান্নাতের ব্যাখ্যা দিচ্ছেন। কুতুফুহা দানিয়া, আম গাছের আম, জাম গাছের জাম, বেল গাছের বেল, কাঁঠাল গাছের কাঁঠাল, লেবু গাছের লেবু, আঙ্গুর গাছের আঙ্গুর, কমলা গাছের কমলা, নেশপাতি গাছের নেশপাতি, সবগুলি তার মুখের সামনে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত ফল ফলাদি একদম তার মুখের নাগারে, তার হাতের কাছে থাকবে। জোরে কোন না সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, জান্নাতের আম, কাঁঠাল, লিচু, কমলা, জান্নাতের যে ফল ফলাদি সব তার একদম মুখের কাছে থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। কোনটা খাবেন? আপেল খাবেন, আঙ্গুর, কমলা, নাশপাতি? আল্লাহ তাআলা বলেছেন মা তাশতাহি আনফুসুকুম
বান্দা তোমার মনে যা চায় সেদিন তা তুমি খেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনটা খাবেন? মা তাশতাহি আনফুসুকুম, মনে যেটা চায় সেটাই তুমি খেতে পারবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। বান্দারে সেদিন টিয়া পাখি থাকবে, বক থাকবে, শালিক থাকবে, কবুতর থাকবে। বান্দা জান্নাতের কোন পাখির মাংস খেতে তোমার ভালো লাগে রে বান্দা? কোন পাখির মাংস তুমি পছন্দ করো রে বান্দা? আল্লাহু আকবার বলেন না। কোন পাখির মাংস তুমি খেতে চাও? আল্লাহ বলছেন সেদিন যেই পাখির মাংস তোমার পছন্দ সেই পাখির মাংসটা আল্লাহ তোমাকে খাওয়াবে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা সব কিছু তোমার হাতের নাগালে থাকবে, আর তোমার মনে যা চায় সেদিন তা খেতে পারবে। আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু হানিয়া, কুলু খাও খাও খাও। আল্লাহ আদেশ দিচ্ছেন জান্নাতের ভিতরে খাও, এখন তোমার সবকিছু তোমার কাছে, যা লাগবে খাও। কুলু খাও, ওয়াশরাবু আর পান করতে থাকো। খাও এবং পান করো। সুবহানাল্লাহ বলেন না। কুলু ওয়াশরাবু হানিয়া, সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে। হানিয়া মানে আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে, খুশিতে, যা মনে চায় আজকে জান্নাতে তুমি তা খাও। জোরে কর না সুবহানাল্লাহ। এখন যে কথাটা, এটা হলো সবচেয়ে এই সমস্ত আলোচনার মূল কথা। সেটা কি? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আয়াতের শেষের অংশ। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই কথাটা একটু গভীর মনোযোগ। আমেরিকা গেছেন, রাশিয়া গেছেন, শারজা গেছেন, দুবাইতে গেছেন, ওমান গেছেন। বলেন তো দেখি সেখানে যদি জুয়া খেলেন দেশে কি বিল্ডিং হবে নাকি? আমেরিকা যদি জুয়া খেলে খেলে সব শেষ করেন বাংলাদেশে কি বিল্ডিং হবে? আমেরিকা যদি তাস খেলেন, জুয়া খেলেন, টাকা ইনকাম না করেন বাংলাদেশে আপনি ভিক্ষুক, ঠিক কিনা? আমেরিকা টাকা ইনকাম করবেন বাংলাদেশে পাঠান, সৌদি আরব টাকা ইনকাম করেন বাংলাদেশে পাঠান। এখন আপনার বাংলাদেশে 20 তলা বাড়ি, 10 তলা বাড়ি, ঢাকাতে বাড়ি, চট্টগ্রাম বাড়ি, সম্পদের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? সেখানে যা করেছেন সব এদেশে পাঠাইছেন। আল্লাহ বলেন বান্দারে জান্নাতে তুমি যা খাবে, যা খাবে, যা কিছু পাবে, সব কিছু হলো দুনিয়াতে যা করেছো তার বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার 60 বছর জীবনে যা করেছ, 70-80 বছর জীবনে যা করেছ তার বিনিময়ে আজকে খাও, তার বিনিময়ে আজকে পান করো। রোজা রেখেছ আজকে খাও, যাকাত দিয়েছো আজকে খাও, নামাজ পড়েছো আজকে পান করো, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, যা দরকার তা তুমি নিয়ে যাও। জোরে বল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং এতক্ষণ পর্যন্ত আমি একটা সাইড আলোচনা করেছি। আল্লাহ পাক এই সূরার ভিতরে এখন আরেকটা সাইডের কথা নিয়ে আসছেন, জাহান্নামীদের কথা। আজকে আর সেদিকে যাওয়ার মতো সময় আমার হাতে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। উচ্চ কণ্ঠে মহাব্বতে একটু দুরূদ